আমানত অনেক বড় একটি বিষয়। বর্তমানে আমরা আমানত বলতে শুধু এতটুকুই বুঝি, এক ব্যক্তি কারো কাছে কিছু টাকা পয়সা নিয়ে এলো আর তাকে বলল, এগুলো আমি আপনার কাছে আমানত রাখছি, যখন প্রয়োজন পড়ে তখন সে নিয়ে যাব। ব্যাস এতটুকুই আমানত। আর আমানতের খেয়ানত অর্থ হলো এই টাকা পয়সাগুলো খেয়ে ফেলা, অথবা যখন মালিক এসে তার কাছে দাবি করবে তখন মুখের উপর অস্বীকার করে দেওয়া। বর্তমানে আমরা আমানত বলতে এতটুকুই বুঝি। সন্দেহ নেই একটিও আমানত আমানতের সমালঙ্ঘনের এটাও একটা রূপ। কিন্তু কোরআন হাদিসে বর্ণিত আমানত শব্দটির অর্থ আরো ব্যাপক। আমানত শব্দটি ভেতরে এত বিশাল মর্ম রয়েছে যা আমরা সাধারণত কল্পনাও করি না। আরবি ভাষায় আমানত শব্দের অর্থ হলো কারো উপর ভরসা করা। সুতরাং কারো উপর ভরসা করে, কারো প্রতি বিশ্বাস করে, তার কাছে যা কিছুই যাহা কিছুই সুপর্দ করা হোক না কেন তাকে আমানত বলে। কেউ যদি কারো প্রতি আস্থা রেখে কোনো কাজ কিংবা কোনো সম্পদ তার উপর ছেড়ে দেয় এবং মনে করে সে এ বিষয়ে অতিরিক্ত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, তাহলে আরবি ভাষায় রীতি অনুযায়ী এটাকে আমানত বলা হয়। এ অর্থ আমানত অনেক বড় একটি বিষয়। মানুষ খুবই অবিচারী ও মূর্খ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে সর্বপ্রথম তাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন। তিনি প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সকল মানুষ এক বাক্যে স্বীকার করেছিল, হে আল্লাহ, তুমি আমাদের প্রভু, আমরা অবশ্যই তোমার অনুগত করব। এই অঙ্গীকারকে কোরআনে কারিমে সূরা আহজাবের শেষ রুকুতে আমানত শব্দ ব্যক্ত করা হয়েছে। ইরশাদ হয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আমি পৃথিবীর প্রতি আমানত পেশ করলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই আমানতের বোঝা বহন করতে পারবে? পৃথিবী আমানতের বোঝা বহন করতে অস্বীকার করল। তারপর আসমানকে পেশ করলাম, আসমানও আমানতের বোঝা বহন করতে অস্বীকার করল। তারপরে আমানত পাহাড় পর্বতের কাছে পেশ করলাম, বলল, তোমরা কি পারবে বোঝা বহন করতে? তারাও অস্বীকার করল। আমানতের বোঝা বহন করতে সকলেই ভয় পেল। কিন্তু যখন মানুষের সামনে এই আমানত পেশ করা হলো, তখন সেই ভীরত্বের সাথে স্বীকার করে বসলো, এই বোঝা আমি বহন করব। এই কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই মানুষ খুবই অবিচারী ও মূর্খ ছিল। এই কারণে এত বড় বোঝা বহন করতে এগিয়ে এসেছে।
এ বোঝা বহন করতে ব্যর্থ হলে যে কঠিন পরিণতি শিকার হতে হবে, এ কথা ভেবে দেখিনি মানুষ। তোমরা এ জীবন চাও কি? মানুষের সামনে যে আমানত পেশ করা হয়েছিল সেটা কি? তাফসীর বিশাল ধরগণ বলেছেন, এখানে আমানতের অর্থ হলো মানব জাতিকে বলা হয়েছিল, তোমাদেরকে একটি জীবন দেওয়া হবে। এই জীবন তোমাদের ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা দেওয়া হবে। যদি তোমরা ভালো কাজ করো তাহলে আমার সন্তুষ্ট পাবে, বেহেশতের অসীম ও চিরন্তন নিয়ামত লাভে ধন্য হবে। আর যদি মন্দ কাজ করো তাহলে তোমাদের প্রতি আমার ক্রোধ ও অসন্তুষ্টি নেমে আসবে। তোমরা অসন্তুষ্ট কষ্টের ঠিকানা জাহান্নামে অধিকারী হবে। বলো, তোমরা এমন জীবন চাও কি? এই প্রশ্নের জবাবে সকলে না বলেছে, হ্যাঁ বলেছে কেবল মানুষ। আর এই জীবনটাকে কোরআনে কারীমে আমানত শব্দের উল্লেখ করা হয়েছে। আমানতের বিশেষ দিক হলো, আমানতের আরো কিছু বিশেষ দিক রয়েছে আমরা সাধারণত যেগুলো আমানত মনে করি না। আমানতের যেমন হেফাজত করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সেটা করি না। যেমন ধারের বস্তু ধারকারীর জন্য এর মূল্য মালিকের মর্জি পরিপন্থী ব্যবহার করা জায়েজ নয়। এটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন মালিকের কোনো কষ্ট না হয়। বেতন পুরোপুরি হালাল হচ্ছে না। কেউ যদি কোথাও চাকরি নেয় এবং যেখানে 8 ঘন্টা বা কম বেশি যাই হোক ডিউটি করার চুক্তি থাকে, তাহলে এর অর্থ হলো আপনি আপনার সময়ের 8টি ঘন্টা তার কাছে বিক্রি করে দিয়েছেন। সুতরাং এই 8 ঘন্টা সময় আপনার হাতে তার আমানত। আপনি যার চাকরি করেছেন তার পক্ষ থেকে 8 ঘন্টা আপনার হাতে আমানত হিসেবে রাখা হয়েছে। যদি আপনি এই 8 ঘন্টা 1 মিনিটও এমন কাজে ব্যয় করেন যে কাজটি অনুমতি মালিকের পক্ষ থেকে ছিল না, তাহলে এটাও আমাদের খেয়ানত হিসাবে বিবেচিত হবে। আপনার নির্ধারিত ডিউটির সময় আপনার কিছু বন্ধু বান্ধব সাক্ষাৎ করতে এলো, আপনি তাদেরকে নিয়ে হোটেলে বসে গল্প জুড়ে দিলেন। আপনি আপনার ডিউটির সময় হোটেলে খরচ করেছেন, অথচ চুক্তি অনুযায়ী এই সময়টি আপনি আপনার মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন, আর মালিক তা আপনার কাছে আমানত রেখেছে। আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে দেখব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতভাবে আমানতের খেয়ানত করছি। আমরা আমাদের বিক্রি করে দেওয়া সময় অন্য কাজে ব্যয় করছি, ফলে মাস শেষে আমরা যে বেতন পাচ্ছি সে বেতন আমাদের জন্য পুরোপুরি হালাল হচ্ছে না, কারণ আমরা তো চুক্তি অনুযায়ী সময় মালিককে দেই না।